নেতা বিএনপির শীর্ষ নেতার কাছে থেকে থাকে তাহলে ব্যারিস্টার আন্দোলন পারত একজন আস্থাভাজন ব্যক্তি। এই কথা আপনারা ভুলে যাবেন না। আমাদের নেতা জাতীয় নেতা, শুধু ভোলার নেতা নয়। আপনারা আমাকে যতভাবে আমাদেরকে হেল্পফুল করেন না কেন, ভোলার জনগণ আজকে ঐক্যবদ্ধ, জাতীয় পার্টি আজকে ঐক্যবদ্ধ, আজকে জাতীয় পার্টি সাংগঠনিক ভাবে শক্তিশালী। আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করতেছি, যুব সমিতিকে শক্তিশালী করতেছি, ছাত্র সমাজ আজকে শক্তিশালী, স্বেচ্ছাসেবক আজকে শক্তিশালী, শ্রমিক পার্টি আজকে শক্তিশালী। এই জন্য আপনারা ভয় পেয়েছেন, ভয় পেয়ে না। আমরা 91 সালে যদি বিজেপির সাথে জোট থাকতো তাহলে এই ভুয়া আসন মোশাররফ হোসেন শাহজাহান চাচা জয়লাভ করত। আর 96 সালে আপনারা হেরে গেছেন কেন? সেইবারও জোট ছিল না, অহংকারে হেরে গেছেন। যদি পার্থবাইয়ের সাথে জোট থাকতো তাহলে 96 সালে আমরা এই আসন পেতাম। আপনারা 2008 সালে নির্বাচিত করেছেন। কত বছরের ছেলে জানেন? তখন তার বয়স ছিল 28 বছর। 28 বছর বয়সে খালেদা জিয়া দুইটি আসন দিয়েছিল এই আন্দোলিব রহমান পার্থকে। আর আজকে সে পরিপূর্ণ নেতা। আপনাদের সকলের দয়ায়, আপনাদের সকলের দোয়ায়, ভোলাবাসীর রহমতে, আল্লাহর রহমতে সে আজকে পরিপূর্ণ নেতা। হঠাৎ করে কোত্থেকে জানি কি হলো আমরা নিজেরাও বুঝতে পারি না, কেন কি জন্য জানি না, কারা জানি উদ্বুদ্ধ হয়ে ইচ্ছা করে আমাদের পায়ে পাড়া দিতে চায়। আমরা সেদিকে লক্ষ্য রাখি না, আমরা সেই চিন্তাও করি না, আমরা সেই চিন্তাকে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি এই ভোলাতে 1986 সালে নির্বাচন করেছিলাম, 91 সালে নির্বাচন করেছি, আমরা 2007 সালে নির্বাচন করেছি, 8 সালে নির্বাচন করেছি। ভোলা আমরা এমপি, আমাদের নাজির রহমান এমপি, পার্থ এমপি নির্বাচিত হয়েছেন। অতএব আমরা ভোলার নতুন মানুষ হিসাবে আবির্ভূত হই নাই। আপনারা জানেন এই ভোলাতে বিগত দিনে যারা রাজনীতি করেছেন, একজন লোকই ভোলার উন্নয়ন করেছেন, যিনি 1982 সালে ভোলাতে এসে ভোলার মানুষের কথা চিন্তা করেছিলেন। 1982 সালে এই নাজির রহমান ভোলার মাটিতে এসে ভোলার মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। আমি মনে করি ভোলার রাজনীতি ইতিহাসে নাজির রহমান ভোলার 100 বৎসরের মহাপুরুষ।
বাংলাদেশে নাজির রহমান কি করেছিলেন আপনারা জানেন, যারা মুরব্বী তারা জানেন। তখন এই গরমের দিনে পানির অভাবে হাজার হাজার শিশু ডায়রিয়ায় মারা যেত।